খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। বেসুরো তৃণমূল বিধায়কের কেন্দ্রে শক্তি বাড়াচ্ছে বিজেপি। জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন। 30 থেকে 34% বৃদ্ধি হতে পারে বেতন। ডিএ মামলা কি মিটবে সোমবারই? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতে আশার আলো সরকারি কর্মীদের মধ্যে। প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের। 22 সেপ্টেম্বর থেকে চালু নতুন জিএসটি কর। কিসের দাম বাড়লো আর কিসের দাম কমলো জানুন। ঘণ্টাখানেকের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ। কোন কোন জেলায় জারি হতে পারে চরম সতর্কতা? এসআইআর না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না, বেঞ্চির হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। নতুন নিয়ম এনে চমক সরকারের। বিদ্যুৎ বিল নিয়ে বিরাট স্বস্তির খবর। পুজোর আগেই স্বস্তি। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি মকুব, বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বিধানসভায় ভাঙচুরে দোষী শাস্তি না দিয়ে 4 বিজেপি বিধায়ককে সতর্ক করলেন স্পিকার। ডেডলাইন 31 ডিসেম্বর 2024। কোন কোন দেশের নাগরিকরা বিনা নথিতেও ভারতে থাকতে পারবেন? নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন। কত সালের আগে ভারতে এলে পাবেন নাগরিকত্ব? দারুণ খবর, সেপ্টেম্বর মাসে রেশন কার্ড অধিকারীরা পাবেন 1000 টাকা করে, সঙ্গে সঙ্গে মিলবে বিনামূল্যে রেশন। 2024 সালের মধ্যে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি দেওয়া হবে। সিএএ সংশোধনী প্রকাশ করে জানালো কেন্দ্র। 32,000 চাকরি বাতিল হলে কি বাকিদের কি হবে? প্রাথমিক মামলায় প্রশ্ন বিচারপতির। শুল্কের ওপর ডোনাল্ড ট্রাম্পের শূন্যবাজি। এবার ভারত সম্পর্কে চমকপ্রদ দাবি করলেন তিনি। বাংলায় এসআইআর না হলে দিল্লির বুকে আগুন জ্বলবে, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। পশ্চিমবঙ্গে এসআইআর না হলে নির্বাচন করতে দেব না, আগুন জ্বলবে দিদির বুকে, হুঙ্কার বিজেপি বিধায়কের। আন্তর্জাতিক মঞ্চে ফের অপমান। পাক প্রধানমন্ত্রীর কাণ্ড কারখানায় হেসে ফেললেন পুতিনও। সোনার উপর জিএসটি জেনে নিন। সোনার উপর কত জিএসটি আছে? 1 লক্ষ টাকার সোনার দাম কত হচ্ছে? উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম পাশ করতে কত নম্বর? নতুন নিয়মে বিভ্রান্তি। সিএএ তে নাগরিকত্বের আবেদন মেয়াদ 10 বছর বাড়ালো কেন্দ্র। অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প। বন্যায় ডুবতে পারে পাকিস্তান, মানবিক কারণে জরুরি বার্তা দিল ভারত। পশ্চিমবঙ্গ ভারত থেকে কি আলাদা হয়ে যাবে? থানায় বসছে অত্যাধুনিক ক্যামেরা। এবার কি দ্রুত হবে তদন্ত? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, শীঘ্রই কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন। ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, সব রাজ্যকে নির্দেশ। কাদের রাখা হবে জানালেন শাহরা। DF-5C সিস্টেম কি? এর প্রদর্শনের মাধ্যমে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে তৃতীয়বারের মতো উত্তেজনার মুখে ফেলছে। পুজোর আগেই কলকাতায় আসছেন নামোর ডেপুটি, বঙ্গে আসছেন শাহ। লিসবনে ভয়াবহ কেবল কার দুর্ঘটনা, অন্তত 50 জন নিহত, বহু আহত। বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে 18 দফা নির্দেশ, বাধ্যতামূলক সিসিটিভি। আর কি জানালো ইউনূস সরকার? বাবা ভেঙার জলপ্রলয় ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। সেপ্টেম্বরেই ভারতে ঢুকে যাবে বন্যায়। এবার ভারতকে আরো শক্তিশালী করবে রাশিয়া। আসছে আরো S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বড় পতন, সরকার দিল বড় উপহার। জেনে নিন এখন দাম কত। মিড ডে মিল খাচ্ছে 100 পড়ুয়া, অথচ সরকারি অ্যাপে নাম তোলা হয়েছে 450। হেড স্যারের বিরাট দুর্নীতি। বিদ্রোহের পথে বাংলা, সেনাকে নিশানা করে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য। কেন দেশবিরোধী হচ্ছে রাজ্য? বাংলায় বিজেপি সাফল্যে মুগ্ধ বনসল, কিন্তু ফাঁকি দিয়েছেন কর্মীরাও। কি ঘটেছিল বৈঠকে? লক্ষ্মীর ভান্ডার কি সত্যি বাড়ছে? পুজোর আগে বড় সড়ো চমক পেতে চলছে বাংলার মহিলারা। চ্যালেঞ্জ করেও লাভ হলো না, হাইকোর্টের রায় বহাল। সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। বড় বিপদের মুখে ছত্তিশগড়। 45 বছরের পুরনো বাঁধ ভেঙে একই পরিবারের 6 জন নিখোঁজ। টেট পাস না করলে চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশের গুরুত্ব কি? কারা পড়বেন এই রায়ের আওতায়? নাগরিকত্ব আইন কার্যকর। 3 দেশের সংখ্যালঘুদের জন্য বড় পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। এসআইআর না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না, বেঞ্জির হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।
এসআইআর নিয়ে এবার বেঞ্চের হুঁশিয়ারি দাপটে বিজেপি বিধায়কের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যকর করা না হলে পরের বছরে বিধানসভা নির্বাচন হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে তৃণমূল। মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বুধবার একটি সাংবাদিক বৈঠকে বলেন, এসআইআর যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধর্নায় বসবো। আমরা জানি না নির্বাচন কমিশন কিভাবে এই রাজ্যে এসআইআর করবে, পুলিশ দিয়ে করবে না সেনাবাহিনী দিয়ে করবে। বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ইংরেজবাজারের মানুষ আপনাকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু এলাকায় আপনার দেখা মেলে না। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি নিখোঁজ বিধায়ক পোস্টারটাও দেখা গিয়েছিল ইংরেজবাজারে। তিনি বলেন, অন্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ বা গুজরাটে যখন ভোটে এসআইআর করা হলো না, তখন এখন কেন বাংলা নিয়ে এই হট্টগোল? যদিও পশ্চিমবঙ্গে এসআইআর কোনো মতেই মানবেন না বলে আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় তারা এসআইআর মানবেন না। এসআইআর এর নামে আসলে রাজ্যের ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এমনই অভিযোগ এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। বকেয়া ডিএ নিয়ে বড় খবর, পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে যে মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তারা, এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি প্রকাশিত এআইসিপিআই সূচকের তথ্যানুযায়ী কেন্দ্রীয় কর্মীদের ডিএ 55% থেকে বেড়ে 58% করা হচ্ছে। এই 3% বৃদ্ধি কার্যকর হবে 1 জুলাই 2025। ভারতে প্রায় 1 কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগী রয়েছেন যারা প্রতিটি উৎসবের আগে অধীর আগ্রহে এই খবরের জন্য অপেক্ষা করেন। বিশেষ করে যখন মূল্য বৃদ্ধির কারণে সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে যায়, তখন ডিএ বৃদ্ধি তাদের কাছে বড় স্বস্তি নিয়ে আসে। এই নতুন ঘোষণা তাদের উৎসবের আনন্দ দ্বিগুণ করবে বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্র মারফত জানা গেছে, ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা আগামী অক্টোবরে মন্ত্রিসভার বৈঠকে হতে পারে। যেহেতু এই বৃদ্ধি 1 জুলাই থেকে কার্যকর করা হবে, এই কর্মচারীরা জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া একসঙ্গেই পাবেন। যদি ঘোষণার প্রক্রিয়া আরও বিলম্বিত হয়, তাহলে অক্টোবর মাসের বকেয়াও একসঙ্গে যোগ হবে। নতুন এই ডিএর হিসাব এসেছে কিভাবে? জানা যাচ্ছে, জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত এআইসিপিআই সূচক ধরে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। জুন 2025-এ সূচক 145.0 পৌঁছানোয় মহার্ঘ ভাতা 58.18% হয়েছে। নিয়ম অনুযায়ী দশমিক সংখ্যা বাদ দিয়ে ডিএ 58% নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে মাসে আপনার অতিরিক্ত আয় হবে 540 টাকা, যা বছরে 6,480 টাকা বাড়বে। একইভাবে লেভেল 1 এর কোনো কর্মীর মূল বেতন 56,900 টাকা হলে মাসে 1,760 টাকা এবং বছরে 20,484 টাকা অতিরিক্ত আয় হবে। সব মিলিয়ে এই 3% ডিএ বৃদ্ধি শুধু একটা সংখ্যা নয়, বরং অসংখ্য পরিবারের কাছে একটি আর্থিক স্বস্তির দারুণ খবর। বিশেষ করে পুজোর আগে এই খবরটি তাদের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে। অনেকের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ। কোন কোন জেলায় জারি হলো চরম সতর্কতা? উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যেই ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এরপর এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলীয় এলাকায় বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সমুদ্র থাকবে উত্তাল, তাই মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো বাতাস, সেই সঙ্গে বিক্ষিপ্ত হয়ে বজ্রপাতেরও আশঙ্কাও রয়েছে। বিশেষ করে উপকূল এবং সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতি ও শুক্রবার আকাশ মূলত মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরপর শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আবহাওয়া মূলত মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সারাদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। লক্ষ্মীর ভান্ডার কি সত্যি বাড়ছে? পুজোর আগে বড়সড় চমক পেতে চলেছে বাংলার মহিলারা। পুজোর আগে কি সত্যিই বাড়ছে রাজ্যের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? দেশ জুড়ে যখন উৎসবের আমেজ, কেনাকাটার ধুম, ঠিক তখনই এমন একটি খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই মুহূর্তে লক্ষাধিক মহিলা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
আর তাই স্বাভাবিকভাবেই এই খবর কৌতূহল বাড়িয়েছে সবার। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল পুজোর আগে ভাতা বাড়তে পারে। এবার শোনা যাচ্ছে সেই জল্পনা সত্যি হতে চলছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য মমতা সরকার এই ভাতা চালু করেছিল। বর্তমানে সাধারণ জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা 1200 টাকা করে পান। গুঞ্জন ছড়িয়েছে যে এই ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ জাতিভুক্ত মহিলাদের জন্য 1500 টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য 1800 টাকা করা যেতে পারে। বলা হচ্ছে এই বর্ধিত ভাতা সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে অথবা পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। তবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। এটি কেবলই একটি গুঞ্জন যা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে। পুজোর আগে এই সুখবর যদি সত্যি হয়, বিদ্রোহের পথে বাংলা, সেনাকে নিশানা করে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য। কেন দেশবিরোধী হচ্ছে রাজ্য? ধর্মতলায় তৃণমূলের মঞ্চকে কেন্দ্র করে ভারতীয় সেনার সঙ্গে সংঘাতের ঘটনায় রাজনৈতিক মহলে পারদ তুঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে এবং এর ফলে পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা হয়ে যাবে কিনা এটাই প্রশ্ন উঠছে। এই মন্তব্যের রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। বিতর্কের সূত্রপাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য থেকে। তিনি অভিযোগ করেছেন বিজেপি ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে ঠেকাতে না পেরে এখন সেনাকে নামিয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী মমতার এই মন্তব্যকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন। দিলীপ ঘোষ আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সেনার সঙ্গে বাংলার রাজনৈতিক দল, সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কার কি লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশ বিরোধী হয়ে যাচ্ছে। দিলীপের মতে ভারতীয় সেনা দেশের গর্ব ও সম্মানের প্রতীক। তাদের নিয়ে এ ধরনের মন্তব্য আসলে দেশকে অপমান করা শামিল। দিলীপ আরো সতর্ক করে বলেছেন, যদি বাংলার আইন শৃঙ্খলার এমন অবনতি হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং সেনা নামানো হতে পারে। এই পরিস্থিতি এড়াতে তিনি তৃণমূল নেতামন্ত্রীদের নিজেদের ঠিক রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে সেনার সঙ্গে সংঘাতের এই আবহে কলকাতা পুলিশও জড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাইটার্স বিল্ডিং এর সামনে একটি সেনা ট্রাককে আটক করা হয়। পুলিশ দাবি করে বেপরোয়া গতির কারণে সেটি আইন ভঙ্গ করেছে এবং সিপি এর কনভয় বিপদের মুখে পড়ছিল। এই ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, পুলিশ কি শাসক দলের হয়ে সেনাকে অপমান করার চেষ্টা করছে? যদিও ডিসি ট্রাফিক সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন এটি কেবল আইন ভঙ্গের ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতো। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের মন্তব্য বিতর্কের আগুনে আরো ঘি ঢালছে। উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, দোকানে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট যুবক। হাওড়া জেলার উলুবেড়িয়ায় শ্যামপুর রোডে লরির চাকায় পিষে মৃত্যু হলো এক যুবকের। বাড়ি থেকে বেরিয়ে নিজের দোকানে যাওয়ার সময় ইট বোঝাই লরির চাকার তলে পিষ্ট হয়ে মৃত্যু হলো ওই যুবকের। বুধবার সকাল 6টা নাগাদ শ্যামপুর থানার বাগান্ডা মনসতলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম শেখ মনিরুল ইসলাম, 28 বছর। তার বাড়ি শ্যামপুর এলাকাতেই। প্রতিদিনের মতো এদিনও সকালে সে দোকানে যাওয়ার জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। বাগান্ডা মনসতলার কাছে রাস্তার পাশে জমা করে রাখা মাটিতে আচমকা বাইকের চাকা পিছলে যায়। ফলে রাস্তায় ছিটকে পড়ে মনিরুল। আর সেই সময়ই 58 গেটের দিক থেকে আসা একটি ইট বোঝাই লরি তাকে চাপা দেয়। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। তবে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্যামপুর ও উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।